গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তবে আজ সকালে একজনকে নিয়ে এসেছি বাড়িতে, তো চলুন আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আজকেও পার্কে গেছি, সকালে উঠে যেরকম প্রতিদিনের মতন মর্নিং ওয়াকে যাই সেই রকম গিয়ে সেখানেই সাক্ষাৎকার হয়েছে তার সাথে। তবে সেটা কি বা কে সেটা আমি জানাচ্ছি। তার আগে বলে দিই, আমি যে ব্লাড টেস্ট করতে গেছিলাম তার রিপোর্ট মোটামুটি ভালোই এসছে, সব কটা রিপোর্টই ভালো এসছে। তবে সুগারটা আগের থেকে অনেকটাই কমেছে। তো ডাক্তার বলল যে রিপোর্ট দেখাতে গিয়ে সকালবেলায় যে ওষুধটা চলছিল সেইটার পাওয়ার থেকে আর একটু কম পাওয়ারের ওষুধ, তবে এবারে 1.5 মাস খেয়ে আবার সুগার টেস্ট করে দেখাতে হবে। এই যে দেখুন, এটা কী পাখি বলুন তো? আমি বলবো না, সেটা কমেন্টে দেখি কারা কারা চিনতে পারছেন। তবে কালকে আমি আপনাদের জানাবো, একটা পাখির বাচ্চা তার বাসার থেকে পড়ে গেছে, কিন্তু তার মারা নিতে আসছে না। ওড়াউড়ি করছে ঠিকই ওপরে, তবে বাচ্চাটাকে যতবারই গাছের ডালে তুলে দেওয়া হচ্ছে কেন, বাচ্চাটাও ব্যালেন্স করে বসতে পারছে না, নিচে পড়ে যাচ্ছে। তাই ভাবলাম নিচে পড়ে থাকলে তো বেড়াল বা কুকুরে খেয়ে নেবে, তো সেই জন্য আমি বাড়িতে নিয়ে এসেছি। তো যাই হোক, তাকে খাওয়ানো হচ্ছে। খাওয়ানো বলতে প্রথমে আপনাদের দাদাভাই মুড়ি গুঁড়ো করে জল দিয়ে ভিজিয়ে খাওয়াচ্ছিল, তারপরে আমি ছাতু গুলে লিকুইড করে খাওয়াচ্ছিলাম। তো যাই হোক, তারপরে এসে চা খেয়ে জামা কাপড় কাচাকুচি করে ছাদে গিয়ে মেলে এসে রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমেই আজকের বসিয়ে দিয়েছি আলু ভাজা, তবে তার আগে ভাত আর ওই যে দেখছেন বাটিটা পাশে ডাল সিদ্ধটা করা হয়ে গেছে। আলু ভাজা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে লবণটা অ্যাড করে নিচ্ছি, আর তারপরে বাকিটা ভাজা করে রেখে দেবো। আর সকালবেলার আজকে টিফিনে করেছিলাম আলু ভাজা আর রুটি, তবে আমি আলু ভাজা দিয়ে খাইনি, আমি খেয়েছিলাম লাউ শাকের তরকারি দিয়ে। কালকে লাউ শাক করেছিলাম, কিছুটা তরকারি ছিল, সেইটা ভালো করে গরম করে নিয়ে রুটি দিয়ে খেয়েছি। তার সাথে নিয়েছিলাম আর একটু চিচিঙ্গে ভাজা। আলু ভাজাটা তো হয়ে গেল, চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিয়ে আমি রুটিটা বেলবো, তারপরে রুটিটা করব। তো চিচিঙ্গে ভাজাটার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি তার আগে, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম, কেন চিচিঙ্গেটার মধ্যে আমি ধুয়ে লবণ মেখে রেখেছি, তাহলে চিচিঙ্গের থেকে জলটা খুব সুন্দরভাবে ঝরে যায় আর ভাজা ভাজা করতেও বেশ কিন্তু সুবিধা হয়। অল্প সময়ে খুব সুন্দরভাবেই ভাজা ভাজা করা হয়ে যায়। নাহলে চিচিঙ্গা, লাউ, ঝিঙে এইসব সবজিগুলি কড়াইতে দেওয়া মাত্র কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায়, যার ফলে রান্না করতে অনেকটা কিন্তু সময় লাগে। আমরা গৃহবধূরা যদি এই রকম ছোট্টখাট্ট কিছু টিপস মেনে চলি বা মেনশন করে চলি, তাহলে দেখবেন রান্নাঘরের সময়ও কিন্তু খুব কম সময় আমাদের থাকতে হবে। খুব কম সময়তেই ঝটপট করে রান্নাবান্না কমপ্লিট করে বেরিয়ে আসতে পারবো। আর দেখুন, রান্নাঘরে শুধু রান্নাটুকুনি করে বেরিয়ে আসলে তো হবে না, তারপরে কিন্তু অনেকটা কাজ থাকে, অনেক কুচো বাসনপত্র বেরোয়, তারপরে গ্যাস পোছা থাকে, কাউন্টার টপগুলি মোছা থাকে, সেগুলি কে করবে? আমরা না করলে পরে সবার তো আর কাজের লোক থাকে না। আর কাজের লোক থাকলেই যে সবটুকুনি তার জন্য রেখে দিতে হবে তারও কিন্তু কোনো মানে নেই। তাই সেই সমস্ত বাসনগুলি ধুয়ে মেজে পরিষ্কার করা, এগুলি মানে গ্যাস, কাউন্টার টপ এগুলি পরিষ্কার করা, মোছা, আর এগুলি করতেও কিন্তু প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। তো রান্নাটুকুনি সেরে ফেলে চলে আসলে কিন্তু হয় না, রান্নাঘরটা পরিষ্কার করে টিপটপ করে রেখে তারপরেই কিন্তু বেরোতে হয়। তো যাই হোক, আমি এখন চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিচ্ছি আর তারপরে রুটিটা আমি করে ফেলবো। গ্যাসটা এই পাশে চিচিঙ্গে ভাজাটা হচ্ছে, আমি ওই পাশে ডাল সিদ্ধর বাটিটা নামিয়ে রেখে তারপরে রুটিগুলি এখন বেলে নেব, আর তারপরে ডাল সিদ্ধর বাটিটা নামিয়ে দিয়ে এখন চাটুটা বসিয়ে দিয়েছি। এবার আমি রুটিগুলি ঝপাঝপ করে ফেলবো। রুটি করে নিয়ে তারপরে সবাইকে টিফিন দিয়ে দেবো, আর আমি নিজেও টিফিন খেয়ে নেব। তারপরে টিফিন খেয়ে উঠেও একটা রান্না
করেছিলাম ডালটা, সেটা আর আপনাদের দাদাভাই আজকে অফিসে নিয়ে যায়নি, বললো থাক ডাল আর নেবো না, তুমি চিচিঙ্গে ভাজা মাছটাই দিয়ে দাও, ওই দুটো দিয়েই খাওয়া হয়ে যাবে। বললাম ঠিক আছে। তো এখন ঝপাঝপ করে রুটিগুলি সেরে ফেলছি। আজকে সকালবেলায় পাখির বাচ্চাটাকে নিয়ে আসার পরে কি বলবো, খুব ভালো লাগছিল যে অত ছোট একটা বাচ্চা এনেছি ঠিকই, তবে তার জন্য কিন্তু একটা খাঁচা কিনতে হবে। ওরকমভাবে আপাতত আজকের দিনটার জন্য ঝুড়িতে রেখেছি, কালকে বা পরশু দিন আপনাদের দাদাভাই কিন্তু বলেছে খাঁচাটা কিনে আনবে। খাঁচা কিনে আনলে খাঁচাতে ভরে পাখিটাকে ঝুলিয়ে রাখতে হবে, কেন আমাদের বাড়িতে না প্রচণ্ড বিড়ালের উৎপাত। সেটা তো আপনারা দেখেন কীভাবে বিড়ালের বাচ্চা মানে সবসময় আমাদের বাড়িতে দেওয়ার থেকে তাদেরকে এখানেই রাখা, তাদেরকে মানুষ করা, আবার অনেক সময় আমাদের বাড়িতে ফেলে রেখে চলেও যায়। তাদেরকে আমরাই দুধ টুধ খাইয়ে বড় করি, মায়ের কাছে পৌঁছে দিলেও দেখি নেয় না। কেন আমি দেখেছি বিড়াল কুকুর এমনই এক ধরনের প্রাণী যে তাদের থেকে তাদের সন্তানরা যদি আলাদা হয়ে যায় না, সেই সন্তানের থেকে তারা কিন্তু পুরোপুরি মুখ ফিরিয়ে নেয়। তাদের কাছে দিলেও তারা অন্য সন্তানদের নিয়ে আবার অন্যত্র চলে যায়, কিন্তু তাকে ফেলে রেখে। তো যাই হোক, এখন আমি চিচিঙ্গে ভাজাটা দেখলাম কমপ্লিট হয়ে গেছে, বেশ সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে মাছের ঝালটা বসিয়ে দেবো। আজকে কিন্তু আমি নিরামিষ মাছের ঝাল করেছি। সেটা কীভাবে করেছি তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আশা করব আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আর আপনারা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন আপনারা খেলেন। প্রথমে মাছগুলি তো ভেজে নিলাম। আজকে এনেছিল কাটাপোনা মাছ, তবে বোয়াল মাছ এনেও রেখেছে, সেটা কালকে রান্না করব। মাছগুলিকে সুন্দর করে ভেজে তুলে নিলাম। এবারে কড়াইতে যা তেল ছিল সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এদিকে ততক্ষণে মাছগুলি ভাজা বসিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। আজকের আর পেঁয়াজ রসুন মাছে দিইনি, কেন প্রত্যেক দিন ওই পেঁয়াজ রসুন বাটা দিয়ে মাছ খেতে না ভালো লাগে না। আজকে তাই ভাবলাম নিরামিষ মাছের ঝালটাই রান্না করি। তো আদা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটাটা দিয়ে বেশ সুন্দর করে কিন্তু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম এখন একটু লবণ, দিয়ে দেবো এবারে কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে আর একটু ভালোভাবে কষাবো। তারপরে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন ফাইনালি জলটা অ্যাড করব। আর যেহেতু মাছের মধ্যে আমি কোনো সবজি দিইনি, শুধু প্লেন মাছই রান্না করেছি, তাই কিছুক্ষণের জন্য ফুটে গেলেই মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন ফুটিয়েছিলাম। ফোটার পরে গরম মশলা দিয়ে আমি মাছের ঝালটা কমপ্লিট করে নামিয়েছি। তারপরে ওদের তো টিফিন খাওয়া হয়ে গেছে, আর আমি এখন মাছের ঝালটা বসিয়ে দিয়ে টিফিন খেয়েছিলাম। তার সাথে পাখিটাকেও একটু খাওয়াচ্ছিলাম। ও বেশ সারাদিন কিন্তু দেখছি ঘুমিয়েই আছে, যখন খিদে পাচ্ছে তখন উঠেই ডাকাডাকি করছে। আর আমি আর একটা ঝুড়ি দিয়ে যে পাখিটা ঢেকে রেখেছি, ওই ঝুড়ির ঢাকনাটা খুললেই কী সুন্দর হাঁ হাঁ করছে। তখনই ওই ড্রপারে করে ছাতুগুলো মুখের মধ্যে দিলে সুন্দর করে কিন্তু খেয়ে নিচ্ছে। তো দেখুন, এখন আমি একটু গরম মশলাটা দিয়ে দেবো, আর এবারে ওই পাউচটা না দিয়ে বড় প্যাকেটটাই কিন্তু দিয়েছে। কেন গরম মশলাটা কিন্তু বেশ ভালোই লাগে আমাদের বাড়িতে, তরকারিতে দিলে কিন্তু বেশ সুন্দর স্বাদও হয় আর একটা গন্ধও হয়। তো চলুন আপনাদেরকে একবার সামনের থেকে দেখিয়ে দিই মাছের ঝালটা দেখতে কেমন হলো। কাশ্মীরি লঙ্কার জন্য কিন্তু দেখুন ঝালটা দেখতে দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এবারে আমি এখন সজনা ডাঁটা দিয়ে মুসুর ডালটা করে ফেলছি। এই রেসিপিটাও আপনারা দেখে নিন, একদম ছিমছাম রেসিপি যাকে বলে। গরমকালে কিন্তু এরকম পাতলা ডালের সাথে লেবু আর তার সাথে একটু আলু সিদ্ধ মাখা হলে ভাত খেতে বেশ ভালোই লাগে। তো প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে ডাঁটাগুলি দিয়ে একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব, আর তারপরে ডালটা জাস্ট ঢেলে দেবো। ডালটার মধ্যে হলুদ আমি আগেই দিয়ে রেখেছি, এর পরিমাণ মতন লবণও দিয়ে রেখেছি। শুধু ডালটা ঢেলে দেবো, আর ফুটে গেলেই গ্যাসটা অফ করে দেবো। তবে কিছুক্ষণ ফুটিয়েছিলাম, কেননা ডাঁটাটা সিদ্ধ হওয়ার ব্যাপার ছিল। তবে ডাঁটা আমি আগের থেকে ডালের সাথে ফোটাই না, তাহলে আবার সব ডাঁটাগুলি কিন্তু ছিঁড়ে যাবে। তাই ডাঁটাটাকে একটু ভাজা করে নিয়ে তারপরেই ডালের সাথে ফোটাই।
তো ডালটা ফুটে গেলেই আজকের মতন আমার রান্নাবান্না কমপ্লিট। তাহলে আজকের মতন এখানেই রাখলাম। আশা করব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।